পরিমাণে ভিড়। এখন বন্ধুরা দেখুন, আমাদের বলেছিলাম যে লাখ লাখ লোক কিন্তু এই মেলায় দেখুন আসে। তো দেখুন কিন্তু সঠিকভাবে চিকিৎসা চলছে এখানে। তো সবাই বন্ধুরা কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। তো আমরা আজকে আবার বেরিয়ে পড়ছি ঠাকুরনগরে। তো আমরা 4টের সময় বেরিয়েছি। তো আমাদের সঙ্গে আমাদের একটা ভাগনা রয়েছে কৌশিক, আমাদের বৌদি রয়েছে, আমাদের দাদা রয়েছে শুভদা। তো ঠাকুরনগরের উদ্দেশ্যে যাচ্ছি। তো 7:20তেই কিন্তু স্নান যোগ রয়েছে, তো সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব। তো সঙ্গে থাকুন, আশা করি ভালো লাগবে। আমরা চাকদার থেকে প্রাইভেট কার নিয়ে বেরিয়ে পড়েছি। তো প্রায় কাছাকাছি চলে এসেছি, ঠাকুরনগরের কাছাকাছি। তো আপনারা চাইলে ট্রেনে করেও আসতে পারেন বনগাঁ থেকে অথবা শিয়ালদা থেকে ঠাকুরনগর স্টেশনে এসে নেবে 10 মিনিট মতো সময় লাগবে এখানে যেতে। টোটো পেয়ে যাবেন, অটো পেয়ে যাবেন। কিন্তু মেলার দুদিন কিন্তু প্রচুর ভিড় থাকবে। আপনাদের হয়তো সে টোটো যেতে আসতে পারবে না, হেঁটেই আসতে হবে। আর দেখতে পাচ্ছেন সকাল 6টা নাগাদই এই মতুয়া দল চলেছেন সেই কামনা সাগরে স্নানের উদ্দেশ্যে। তো রাস্তা প্রচুর জ্যাম হয়ে গেছে, যার কারণে আমাদের গাড়িটা আগেই রেখে দিতে হলো। দেখতে পাচ্ছেন মতুয়া ভক্তরা সব ডাঙ্কা নিশান নিয়ে আস্তে আস্তে সেই কামনা সাগরের দিকে রওনা দিচ্ছেন পূর্ণ স্নানের উদ্দেশ্যে। 7:20 থেকে কিন্তু শুরু হয়ে যাবে সেই পূর্ণ স্নান। সেই সামনে দেখতে পাচ্ছেন গেট রয়েছে, মেলার মধ্যে আমরা চলে এসেছি। তো হাজার বললে ভুল হবে, লাখ লাখ মানুষ কিন্তু এই মেলার মধ্যে প্রবেশ করছে। দেখতে পাচ্ছেন লাখ লাখ মানুষ দেখুন দল প্রবেশ করছেন। আর এখানে পুলিশ যেই স্যারেরা রয়েছেন তারাও কিন্তু খুব সুন্দর এখানে পরিষেবা দিচ্ছে। তা আমরা এখন মেলার ভিতরে ঢুকছি। তো আপনাদেরও মেলার ভিতরে সেই দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করছি। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি লাখ লাখ মানুষ কিন্তু এই পথ দিয়েই সবাই স্নান করে ফিরছে। তো একটা সাইড পথ রয়েছে, আমরা সেখানে এখন দাঁড়িয়ে আছি। তো কথা বলবো যারা স্নান করে আসে তাদের সঙ্গে। তো দেখতে পাচ্ছেন সবাই কিন্তু এই পুকুর থেকে সব স্নান করে এখন ফিরছে। তো তাদের সঙ্গে কথা বলবো। আমরা এখানে দেখছি এই সবাই জল কিন্তু বোতলে ভরে নিয়ে যাচ্ছে। কথা বলা যাবে? আপনি কি স্নান করে আসলেন? স্নান করে আসলেন? আচ্ছা, বোতলে কি নিয়ে যাচ্ছেন? জল নিয়ে যাচ্ছি। জল নিয়ে যাচ্ছি। এখানে কত বছর ধরে আসছেন আপনারা? 7-8 বছর। 7-8 বছর। আচ্ছা, তো শুনতে পারলেন এরা 7-8 বছর ধরে আর সবাই হাতে করে এখান থেকে স্নান করছে এবং জল ভরে নিয়ে যাচ্ছে, যেটা শান্তির জল বলা হয়। বাড়িতে যারা আছেন তাদের সবাইকে দেবেন। আর এই দেখুন এই ভিড়ের মধ্যে কিন্তু এই ঠাকুমাও চলে এসছেন। হরি বল, হরি বল। ঠাকুরবাড়ির মধ্যে আছি, দেখতে পাচ্ছেন ঠাকুরবাড়ির মধ্যে রয়েছে। আর এই যে সব যাচ্ছে সেই কামনা সাগরে স্নান করতে এবং অনেকে স্নান করে ফিরছেন।
আর সবাই স্নান করার পরে বাতাসা ছড়াচ্ছেন দেখুন। দেখুন পাকা জায়গায় তাও মানুষের পায়ে পায়ে স্নানের জলে সব কাদা কাদা হয়ে গেছে, আর সেখানেই মাতাল দিচ্ছে। বন্ধুরা আমরা এখন কামনা সাগরের সামনে রয়েছি, তো দেখুন কি পরিমাণে ভিড়। এখন 7টা বাজতে না বাজতে কি পরিমাণে ভিড় দেখুন একবার। তো আজকে 7টা 20 থেকে কিন্তু স্নান যোগ রয়েছে, 7টা 20 থেকে স্নান যোগ 5টা অবধি আছে। তো 7টা বাজতে না বাজতে এই পরিমাণে ভিড় হয়ে রয়েছে। দেখুন কত লোক লাইন দিয়ে এখানে রয়েছে, যারা এখানে 7টা 20 বাজলে তারা সব লেগে পড়বে। তো দেখুন কি পরিমাণে ভিড়। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কামনা সাগরে স্নান করার পরে এখানে এসে সবাই পুজো দিচ্ছে। দেখুন এখানে সবাই কিন্তু পুজো দিচ্ছে। দেখুন এখনো 7টা বাজেনি, কিন্তু কি পরিমাণে ভিড়। এখানে 7টা 20 থেকে কিন্তু স্নান যোগ শুরু হবে, 7টা 20 থেকে স্নান যোগ শুরু হবে এবং 5টা 5:30 থাকবে। কি পরিমাণে ভিড়। এখন সকাল 7টা এখনো বাজে, 7টা বাজে, তাই কি পরিমাণে ভিড়। দেখুন এখানে সবাই কামনা সাগরে স্নান করার পরে সবাই এখানে এসে পুজো দিচ্ছে। আর অনেকে কিন্তু এখানে সবাই ফল এসে দিয়ে যায়, অনেকে সেই ফলগুলো এসে কুড়িয়েও দিয়ে যাচ্ছে। দেখুন একবার কি পরিমাণে ভিড়, কি পরিমাণে একবার ভিড়টা দেখুন। দেখুন কিছু ছেলেরা কিভাবে ঝাঁপ দিচ্ছে। একে নিয়ে পুকুরে নামবেন নাকি? একে নিয়ে কি পুকুরে নামবে? নামা হয়ে গেছে, অনেক চান হয়ে গেছে। তো দেখুন এইটুকু বাচ্চাকে নিয়ে কিন্তু স্নান করিয়ে এসছেন, মানে মনে ভক্তি থাকলে কি অবস্থায় থাকে দেখুন। আমরা বড় বড় মানুষ লাভতে ভয় পাচ্ছি, এইটুকু বাচ্চাকে নিয়ে এই দাদা কিন্তু লেবে গেছে। কত বছর ধরে আপনি এখানে আসছেন? গত 12 বছর ধরে। বন্ধুরা আমরা 2 দিন আগে একবার
এসেছিলাম তখন আপনাদের দেখিয়েছিলাম যে এখানে যে আঁকড়াটি তৈরি হয়, আঁকড়াটি তৈরি হচ্ছিল, তো সেই আঁকড়া যে দ্বাদশ পাগলের যে আঁকড়া, তো সেখানে দেখুন আজকে কীর্তন হচ্ছে। সেই দ্বাদশ পাগলের আখড়া, সেই আখড়ার ভিতরে এখন কীর্তন চলছে। জায়গাটি কত সুন্দর করে সাজিয়েছে দেখুন। তো দেখুন যে যেখান দিয়ে পাচ্ছে সেখান দিয়ে ঢুকছে, চারি সাইড দিয়ে মানুষ কিন্তু এই পুকুরের দিকে আসছে স্নান করার উদ্দেশ্যে। আর এখানে সাধু বাবারা সব আঁকড়া করে নিয়ে বসেছে, আরো অনেক জায়গায় দেখছি। এই যে এক বাবাজিও কিন্তু বসে আছেন। আর এখানে অনেকে কিন্তু মানত করে চুল টুল দিয়ে যায়। এই দেখুন বাচ্চাটির চুল কাটছে, এর কি মানত ছিল? হ্যাঁ, মানত ছিল। মানে কত বছর বয়স? 5 মাস বয়স। 5 মাস বয়স। 5 মাস যখন চুল হবে সেটা দেওয়া হবে এখানে। তো এখানে অনেকেই অনেক কিছু মানত করে এখানে হরি ঠাকুরের চরণে এসে দিয়ে যান। বন্ধুরা দেখুন, আমাদের বলেছিলাম যে লাখ লাখ লোক কিন্তু এই মেলায় দেখুন আসে। তো দেখুন মন্দিরের সামনে কি অবস্থা, এখন সকালবেলায় 7:30 বাজে, তো এখানে এখন এরকম অবস্থা। আর ভাবুন বেলা হলে কি অবস্থা হবে। মন্দিরে ওঠার মতো কোনো অবস্থাই নেই। দেখুন কিভাবে মানুষ মন্দিরে চারি সাইডে ঘিরে আছে। বন্ধুরা আপনাদের বলেছিলাম যে এই রাস্তাটায়, আমি আগে একটা ভিডিও ছেড়েছি, সেই ভিডিওয় বলেছিলাম যে এই রাস্তাটায় লাখ লাখ মানুষের ভিড় থাকবে। তো দেখুন কি পরিমাণে দল ঢুকছে। রাস্তা ভর্তি লোক, লাখ লাখ মানুষ ঘুরছে এই মন্দিরের উদ্দেশ্যে, এবং এই মন্দিরে এসে এই কামনা সাগরে সবাই স্নান করছে।
তো বন্ধুরা, আমাদের এই পার্টটি বড় হয়ে যাওয়ার কারণে সব বিষয় তুলে ধরতে পারলাম না। তো এর পরের পার্টে আমরা অনেক বিষয় আপনাদের কাছে তুলে ধরবো। তো দেখা হবে এর পরের পার্টে। তো সবাই ভালো থাকবেন। জয় হরি বল।